আজ আমার বড় আনন্দের দিন। কাল থেকে তুমি হবে যুবরাজ। আজ সারা রাত ধরে আমি তোমাকে ভবিষ্যৎ সুলতানের পোশাকে নিজ হাতে সাজাবো সুহান। আনন্দ করুন আম্মি জান, আনন্দ করুন। আমি আজ আর আপনাকে আনন্দ করতে বাধা দেব না। আর কদিন পরে তুমি হবে এই সালতানাতের সুলতান, আমি হব বেগম সুলতানা, সুলতানের মা, রাজমাতা। সমস্ত পৃথিবী বর্ণে গন্ধে রূপে রঙে আমার কাছে নতুন হয়ে ধরা দেবে। এই সুবেহ বাংলার সালতানাত পুরোটাই হবে আমার। আমার এক ইশারায় বদলে যাবে সুবেহ বাংলার ভবিষ্যৎ। আমাদের ইশারায়। আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমি স্বপ্ন দেখছি না তো। স্বপ্ন নয় আম্মি জান, স্বপ্ন নয়। চিমটি কেটে দেখুন, দেখুন না, দেখুন চিমটি কাটুন। যুবরানী, কি হয়েছে আয়েশা? যুবরানী, কি হয়েছে আমি জানতে চাই। কি হয়েছে? যুবরানী, সুলতানা নেই। যুবরানী, সুলতান, সুলতান আর নেই। তবে আম্মিজান, এত রাতে আপনি আপনার ঘরে আমাকে বসিয়ে রেখেছেন কেন, একটু যদি বলতেন। সুলতানকে কি করে ভুলি আমার সন্দেহের কথা। না না, সে অনর্থক হয়ে যাবে। আমি চাই এই রাতটুকু তুমি আমার কাছে, আমার চোখের সামনে থাকো, তাহলে আমি শান্তি পাব। আর কোনো প্রশ্ন নয়, এবার একটু শুয়ে থাকো। আমি এই কটা প্রহর জেগেই থাকতে পারবো। না মা, তা হয় না। আমি ঘুমোবো আর আপনি জেগে থাকবেন। আমার কেন জানি মনে হচ্ছে প্রাসাদে আজ রাতে কিছু একটা ঘটতে চলেছে, যেটা আপনি আমাকে বলতে চাইছেন না। না, কি আর হবে, মা তার ছেলের সাথে একটু গল্প করতে পারে না? কতদিন তোমার মাথায় হাত বুলিয়ে আমি ঘুম পাড়াইনি। শুয়ে পড়ো, বিশ্রাম নাও। ঠিক আছে, কিন্তু আজকে রাতে সেই ছোটবেলার মতো আপনাকে গল্প শোনাতে হবে। অবশ্যই শোনাবো, তুমি বিশ্রাম নাও, আমি আসছি। জি, শুয়ে পড়ো।
তো নিশ্চয়ই কাজ হাসিল হয়ে গেছে। হে আল্লাহ, তুমি হেফাজত করো। আজ আমার ভাই জিয়াদ খিলজির ছেলে যুবরাজ সোহান খিলজি আজ এই রাজ্যের যুবরাজ হিসেবে অভিষিক্ত হতে চলেছে। আপনার সন্তানই হবে আগামী দিনের উত্তরাধিকার।